বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচমিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আজকে আর এক অভিনব রান্না। আমি বেশ প্রত্যেক দিন নতুন নতুন রান্না শিখছি, আর এমন এমন রান্না যা সত্যি আমাকে ভাবাচ্ছে, আপনাদেরকেও ভাবাচ্ছে নিশ্চয়ই। আজকের যে রান্নাটা আমি বলবো না, যিনি রান্না করবেন তিনি বলবেন। অদ্ভুত সুন্দর একটা মিষ্টি নাম তার, আমিই বলি আশালতা শিউলি। অনেক অনেক স্বাগত দিদিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নালে ঝোলে হেসেলেতে আপনার অভিনব রান্নাটা আজকে আমরা পাবো। আজকে আপনি কি রান্না করছেন? আমি রান্না করছি মুড়ির পোলাও। মুড়ির পোলাও। আমরা চালের পোলাও জানি, চিড়ের পোলাও জানি, মুড়ির পোলাও কিন্তু আমরা জানতাম না। আজকে আমি আপনি শিখবো মুড়ির পোলাও। এটা টিফিনের রান্না, তাই তো? মানে জল খাবারের এই রান্নাটা হতেই পারে। তো আসুন, এই মুড়ির পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস, আমরা একবার শুনে নিই দিদির কাছ থেকে। মুড়ি, খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ ভাজা, আলু ডুমু করে কাটা, ক্যাপসিকাম কুচি, ডুমু করে কাটা গাজর, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, কাজু কিশমিশ, নুন, হলুদ গুঁড়ো, চিনি, আদা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা তেল, একেডি ঘি, গোল করে কেটে রাখা শসা, গোল করে কেটে রাখা গাজর, সাজানোর জন্য গোল করে কেটে রাখা লেবু, গোটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। কোথা থেকে এসছেন দিদি আপনি? আমি এসেছি ডোমজুর থানা থেকে। ডোমজুর থানা থেকে, মানে একদম গ্রামের থেকে? একদম গ্রামের নাম কোলোরা। কোলোরা, আচ্ছা। হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্টের কোলোরা গ্রাম, ডোমজুর থানার অন্তর্গত। এবং আপনার রান্নাটাও ভীষণ সুন্দর, আপনার গ্রামের নামও সুন্দর, এবং আপনার টাইটেল শিউলি, এই টাইটেলটাও আমাকে বেশ ভাবিয়েছে। আমাদের গ্রাম মানে খুব সাবেকি গ্রাম। আচ্ছা, সাবেকি গ্রাম। রাসবিহারী হেতুশুর ওখানে মাসিমার বাড়ি, ওনার মঞ্চ ওখানে আছে, ওনার স্মৃতি মঞ্চ। বাহ, রাসবিহারী বসুর মাসির বাড়ি ওখানে, এবং আপনারা ওখানে তার মঞ্চ তৈরি করেছেন। বাহ। তো এই রান্নাটা শুরু করি, আমরা করতে করতে গল্প করি। তাহলে এবার প্রথমে কি করবেন? মুড়ি ধোবো। মুড়িটা ধোবেন। আপনার ওপাশে দেখুন দিদি বোল আছে, হ্যাঁ দিন, এখানটায় রাখি আমরা। আগে কি মুড়িটা দেবেন তারপরে জল দেবেন তো মুড়ির মধ্যে? আগে তাহলে মুড়িটা আমি ঢেলে দিই, জলটা নিয়ে আসুন। ধুয়ে মুড়িটা জলে এরকম ধুয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, মুড়িটাকে না ধুলে সফট হবে না, মানে ধুয়ে কি কিছুক্ষণ রাখতে হবে? হ্যাঁ, কিছুক্ষণ আমি মুড়িটা ধুয়ে ঠিক আছে রেখে দিলাম, দিয়ে এগুলো ভাজবো। তাহলে মুড়িটা এর মধ্যে থাকলো, এটা থাকবে আর কি ভিজানো। আপনার মুড়িটা ধোয়া হয়ে গেল, এবারে কি করবেন? এবারে আমি মানে ওভেনটা জ্বালিয়ে এগুলো ভাজবো, একে একে ভাজবো। তারই মধ্যে আমি মুড়িতে একটু হলুদ মাখিয়ে নেব, একটু বড় বাটি দেবেন। এবার আপনাকে হলুদ দেবো, তাই তো? এই নিন ধরুন। আমি মুড়িতে হলুদ দিলাম, দিয়ে এটাকে আমি মাখাবো। এবার আমি তেল নেব, সাদা তেল এবং ঘি একসাথে দেবেন? হ্যাঁ, দিয়ে এগুলো ভাজবো। প্রত্যেকটা সবজি আমি ভাজবো। সাদা তেল দিলাম, এর সঙ্গে ঘি দেবেন তো? হ্যাঁ। একেডি ঘি,
স্বাদে গন্ধে অতুলনীয়। একেটি ঘি দিলাম, গাজরটা আগে, এবারে গাজর দেবো, তাই তো? হ্যাঁ, গাজর গাজর কুচি দিচ্ছি। এবারে কি দেবো আপনাকে? নুন দিন, নুন লাগবে। নুন দিলাম। এটা মোটামুটি একটু ভাজা হবে। হ্যাঁ, এটা ভাজবো একের পর, তারপরে আলু ভাজবো। মানে একবারেই দিয়ে দেবেন? হ্যাঁ, এগুলো একটু শক্ত মতো হয় তো, ওই জন্য। দিচ্ছি আলু কুচি। মানে এগুলো সব ডুমো ডুমো করে কাটা? ডুমো করে কাটা আছে। নুন দিন। আবার নুন দেবেন? হ্যাঁ, একসঙ্গে। এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? রান্নাটা আমি নিজেই একরকম করেছি, কারণ আমার মাকে দেখেছি এই মুড়িগুলো যখন বর্ষা বলুন ঘরে থাকতে এরকম নরম হয়ে যায়, তখন ওই মাকে এমনি কাঠখোলায় বা তেল দিয়ে ভাজতে দেখেছিলাম। তো আমি প্ল্যান করলাম যে এরকম করে যদি মুড়িটাকে কাজে লাগানো যায়, একটু উন্নত ধরনের করে, বাচ্চারাও বেশ খেতে পারবে, সবজিগুলোও পেটের মধ্যে যাবে, সেই জন্য এইটা একদম ইনোভেশন আপনার নিজের, মানে আপনার নিজস্ব রান্না। হ্যাঁ। বাহ। দিলাম বিনস কুচি। এবার এটাকে ভাজবেন, তাই তো? হ্যাঁ, এটাকে ভাজছি। এর মধ্যে দেবো ক্যাপসিকাম। এখনই দিয়ে দেবেন? একটু হোক। ক্যাপসিকাম কুচি দিচ্ছি। পেঁয়াজটা কোচানো রয়েছে, ওটা কি এখন দেবেন না পরে দেবেন? একটু হয়ে গেলে দেবো, একটু খেতে যাবে তো। আচ্ছা। আপনার কি হাওড়াতেই জন্ম, বড় হওয়া? হ্যাঁ, আমার হাওড়া জেলার ডোমজুর থানার কলোরা গ্রাম। আপনাদের গ্রামের নামটা ভারী সুন্দর, কলোরা। ওখানে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট দেবীর পুজো হয়? হ্যাঁ, আমার বাড়ির সামনে আমার মা মনসা আছে, বিভিন্ন দেব দেবী পুজো হয়, দুর্গা মন্দির আছে বহু বছরের, মনসা বহু বছরের মা মনসা। বাহ। আমার বাড়ি হচ্ছে কলোরা মনসাতলা, একেবারে এই বাড়ি আর এই আমার বাড়ি। মানে বাৎসরিক উৎসব হয়? আগে পাঁঠা বলি হতো, এই 2-3 বছর হলো পাঁঠা তুলে দেওয়া হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। মা কখনোই নিজের সন্তানের হত্যা চাইবেন না। মোটামুটি একটু ভাজা ভাজা হবে, তাই তো? একটু লাল লাল করে ভাজতে হবে। একটু হলুদ দেবো, পরে বিনস কড়াই নেব, কড়াইশুঁটি দিলাম। তো আপনার পড়াশুনো সব ওই গ্রাম কেন্দ্রিক নাকি না শহরে এসছেন? না না, ওই গ্রামের মধ্যেই তখন। তো আপনার রান্নার দিকেই কি ন্যাক বেশি, মানে বিভিন্ন রকমের রান্না করতে ভালোবাসেন? হ্যাঁ, রান্না করতেও যেমন ভালোবাসি, আমি হাতের কাজ ইত্যাদিও ভালোবাসি বা করি। আচ্ছা, এই জন্য। ও আচ্ছা, আফটার রিটায়ারমেন্ট এখন তোমার কেমন লাগছে অবসর জীবন? আর ওই রকম ওই জন্য রান্না টান্না ইত্যাদি নিয়ে সেলাই টেলাই নিয়ে নিজের মতো একটা জগৎ করে নিয়েছেন। বাহ। এবার কি দেবেন? পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি। কাজু কিশমিশ দেবো, কাজু কিশমিশ, কাজু কিশমিশ দিলাম, তেজপাতা, গরম মশলা দেবো। এবার দেবেন কড়াই তেজপাতা, গরম মশলা। মানে আমরা সাধারণত জানি যে শুরুতে দেয়, আপনি মাঝখানে দিচ্ছেন। ওগুলো ভেজে নিলাম তো। আচ্ছা, কি দিলেন? দিলাম তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা। আপনি স্কুলে যে পড়াতেন, আপনার বিষয় কি ছিল? আমি ক্লারিক্যাল জব করতাম। আচ্ছা, স্কুলে ক্লারিক্যাল জব করতেন। আদা এবং কাঁচা লঙ্কা কুচি দেবো। এই যেটা আপনি আদা কুচি করেছেন, তাই তো? বাহ, কি সুন্দর, দেখুন একদম কুচি 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 ব্যাপারটা। আদা কুচি দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিলাম। আপনি যে আগে নুন দিলেন দুবার আর এখন দিলেন, আর কি নুন দেবেন না? না, আর নুন দেব না। আর মুড়িতে তো এমনি নুন থাকে, নুনতা মুড়ি। দিচ্ছি চিংড়ি মাছ, একদম গুঁড়ো চিংড়ি, এটা না কুচো চিংড়ি। দিচ্ছি ভেজে রাখা কুচো চিংড়ি, নুন হলুদ দিয়ে মাখানো, ভাজা। মোটামুটি আপনার সব ভাজতে ভাজতে আমার মনে হয় সবজিগুলো সব ভেজে সেদ্ধই হয়ে গেছে। হ্যাঁ। বাহ।
এবারে মুড়িগুলো আমি দেবো। দিন। মুড়ি আমার মনে হয় হাতেই দেবেন, তাই তো? একটু ছাড়িয়ে ছাড়িয়ে। হ্যাঁ, মুড়িগুলো তো যেহেতু ভিজিয়ে রাখা, মানে জল দিয়ে ধোয়া, তো যার ফলে আমি একটু দেখি মুড়িগুলো সম্ভবত একটু লেগে লেগে গেছে। না, একদম ঝুড়ো ঝুড়োই আছে। বাহ, মানে আপনি বলছেন ঘরে পুরনো হয়ে যাওয়া মুড়ি দিয়ে এটা খুব ভালো হবে? হ্যাঁ, এগুলো তো ডাইরেক্ট কিনা মুড়ি। বাড়িতে যেসব মুড়িগুলো থাকে না, হয়তো অনেক সময় নরম মতো হয়ে যায়, হ্যাঁ, সেইগুলো কাজে লাগানো। একদম। দিচ্ছি মুড়ি, ধুয়ে রাখা হলুদ মাখানো মুড়ি। মুড়ি দেওয়ার পর আমার মনে হয় না রান্নাটা আর বেশিক্ষণ করতে না, হয়। আর এটা কি মধ্যে কি জল পড়বে? না না, জল পড়বে না। আর জল পড়বে না। একটু ঢাকা দেবো আমি। এই যে ঢাকা দিয়ে রাখলেন, এটা কতক্ষণ রাখবেন? 2-3 মিনিট লাগবে। মানে একটু ঢাকা দিয়ে হ্যাঁ, জাস্ট ওই একটু নরম সফট মতো, সব মাখা মাখা মতোর মধ্যে হবে, দিয়ে হয়ে যাবে। তাহলে এই সময়ে আমি নিয়ে নিচ্ছি একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে একটা বিরতি। বিরতির ওপ্রান্তে ফিরছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। আর আজকে এই যে রান্নাটি করছেন আমাদের দিদি আশাদি, তাই তো? আশালতা। এই আশালতা দিদি যে রান্নাটি করছেন, সেই রান্নাটি হচ্ছে একেডি ঘি এবং সাদা তেল দিয়ে মুড়ির পোলাও। একেবারে অভিনব ব্যাপার। তো আসুন দেখি রান্নাটা কতদূর হলো। এই যে ঢাকাটা দিলাম, এর বুঝতে পারে এটা একটু ইয়ে হবে, নরম হয়ে গেল, হ্যাঁ। তাই না? একটু দেখি। হ্যাঁ, বাহ, দেখুন আপনারা। এবার কি দেবেন? এবারে দেবো চিনি। 2 চামচ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে নিশ্চয়ই আর ঢাকার ব্যাপার নেই, নাকি একবার ঢেকে দেবেন? ঢেকে রেখে দিলেও হয়। আমি এটা বন্ধ করে দিয়ে ঢেকে দেব। তাহলে একটু খানিকক্ষণ সবটা মিশবে আর কি। সবকিছুই দমে বসানোর ব্যাপার থাকে আর কি রান্না। আপনি আর এরকম নতুন নতুন রান্না কি কি জানেন? আমি শামুকের কাটলেট, ডুমুরের কাটলেট বা চপ, তারপর আরও আছে নারকেলের পোলাও। নারকলের পোলাও, হ্যাঁ, চিড়ের পোলাও, মুড়ির পোলাও, নারকলের পোলাও। নারকেলের পোলাও। আচ্ছা, আপনি ব্রতচারী করেন? হ্যাঁ, জানি মোটামুটি। ICDS করতাম তো। আচ্ছা, তো একটু ঢাকা দেবেন বললেন, ঢাকাটা দিয়ে দিন। গ্যাসটা আমি বন্ধ করলাম, এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এই ব্রতচারীর ব্যাপারটা একটু বলুন আমাদের দর্শকদের। ব্রতচারী গুরুসদয় দত্ত মহাশয়, উনি জন্মেছিলেন সিলেট গ্রামে। উনি 1882 সালে জন্মেছিলেন। উনি একজন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই মতনই একজন বিখ্যাত উনি ব্রতচারীর স্রষ্টা। বাহ। ওনার আমি অনেক তো আছে, আমি কিছু বলছি। আজকে যে দুর্দিন আমাদের দেশে, ভারতবর্ষ তথা পৃথিবীতে, তাই আমি আমার দেশকে ভালোবেসে আমি ওনার উক্তিতে আমি প্রণাম জানাই আমার ভারত মাতাকে। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বিশ্ব ভুবনকে ভালোবাসি। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্ব ভুবনের ব্রতচারী। আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্ব ভুবনের সেবা করব। আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সংস্থান। আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সংস্থান। মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচার গান, দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান। আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান,
বাংলা ভূমি মোদের কাছে স্বর্গসংস্থান। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, জেরে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেরে অলস মেজাজ হবে শরীর ঝালাই। যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, পেটে ক্ষুধার জ্বালায় খাবো ক্ষীরার মালাই। পেটে ক্ষুধার জ্বালায় খাবো ক্ষীরার মালাই। বাহ, প্রণাম ভারত মাতাকে, ভারত সন্তানদের ভালো রাখুন, সুস্থ রাখুন মা। একদম তাই, ভারত আমাদের মাতা কি সকলকে। জয়। একদম। এবং এই মুহূর্তে আমরা প্রত্যেকেই বলবো যে দেশের যে দুর্দিনে আসুক না কেন, সেনাবাহিনীর সঙ্গে দেশবাসী রয়েছে, দেশবাসী থাকবে। রান্নাটা দেখি এবার আমরা। আচ্ছা আশালতা দি, এটা এবার ঢালার সময় কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আমি আপনার পারমিশন নিয়ে একটু ঢালবো? হ্যাঁ ঢালুন। আমি একটু ঢালি, কেননা আমার কাছে না ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে মুড়ির পোলাও জীবনে কোনোদিন দেখিনি, খাইনি, এবং সেই মুড়ির পোলাওটা দেখতে কিন্তু দেখুন একদম ভাতের পোলাও, মানে চালের পোলাওই হয়ে গেছে। বাহ, ব্যাপারটা একটু অন্যরকম। ঢালি তাহলে। হ্যাঁ ঢালুন। বাহ, এবারে আপনি আপনার তৈরি করা মুড়ির পোলাওকে সাজিয়ে দিন। গোল করে কেটে রাখা শসা, গাজর, লেবু, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে সাজাচ্ছি। একটু দেখাই আমাদের দর্শকদের। এই হলো আমার মুড়ির পোলাও। খেয়ে আপনাকে বলতে হবে কেমন লাগছে জিনিস, নতুনত্ব একদম। জিনিস। আপনি খেয়ে বলুন। আপনি বরঞ্চ এখানে রেখে আমাকে একটু তুলে দিন। এই নিন। হ্যাঁ, এক টুকরো শসা তো নেবই। বাহ, নিয়েই যাচ্ছি কিন্তু আমি, দেখুন থামছি আর না। খাই তাহলে। হ্যাঁ, মুড়ির দিদি, পোলাও, খান দিস ইজ আপনি। ফার্স্ট টাইম ফর মি। মানে এটা আমার প্রথম খাওয়া মুড়ির পোলাও। চিড়ের পোলাও খেয়েছি। বাহ, আপনি বলছিলেন না নুনটা ঠিক হবে কিনা? পারফেক্ট নুন। আমি একটু ভয় পাচ্ছিলাম যে নুনটা বেশি না হয়ে যায়। খুব সুন্দর। এটা চাইলে কেউ নিরামিষও করতে পারে, ফুলকপি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলকপি মানে সিজনের যে সব সবজি ওঠে সেসব দিয়ে, পেঁয়াজটা বাদ দিয়ে, মাছটা বাদ দিয়ে করতে পারি। অসাধারণ। আমি খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি। আমি খেতে থাকি আর আপনারা দেখে নিন আশালতা শিউলি কিভাবে তৈরি করলেন আজকের এই বিশেষ রেসিপি মুড়ির পোলাও। আপনারা দেখে নিলেন কি করে তৈরি হলো আজকের এই মুড়ির পোলাও। এটা স্ন্যাক্স কেন, যারা ডায়েট করতে চাইছেন তারা চাইলে দুপুরবেলাও এটা খেতে পারবেন, রাত্রিবেলাতেও খেতে পারবেন। অসম্ভব ভালো হয়েছে, একবারে মন ভরবে না। আর একটু নেবো আমি ডেফিনিট করে। কিন্তু এখন আমাদের তরফ থেকে একটা ছোট্ট কাজ রয়েছে। দিদি এলেন, কেমন লাগলো এসে এখানে আপনার? খুব ভালো লেগেছে দিদি। আপনি কি অডিশন দিয়ে এসছেন? হ্যাঁ, আমি অডিশন দিয়ে এসেছিলাম। আমি আচ্ছা। 1 বছর পর আসছি। একদম।
তো আপনার ভালো লেগেছে এখানে এসে? হ্যাঁ, ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। হেসেলটা ভালো লাগছে? খুব সুন্দর সাজানো গোছানো, টিপটপ পরিষ্কার। আসতে আপনিও হবে। যেমন সুন্দর পরিষ্কার জন্য আপনাকে দেখতাম টিভিতে। রান্না করে ভালো লাগলো? এই অনুষ্ঠানটা দেখতেন আপনারা, তাই তো? দেখেন? হ্যাঁ, আমি রাত্রে দেখি, মানে ফিরে এসে দেখতেন? ফিরে এসে রাত্রে 11:30টায় মানে এটাই দেখায়, আপনার শাড়ি দেখিয়ে দেখি। বাহ, হয় না। তো আজকে আমরা আশালতাদির কাছ থেকে এই মুড়ির পোলাও দেখলাম। আমি কিন্তু আবার একটু নেব আপনার থেকে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটা সবার সামনে নয়। আপনারা তো বলেন আমি খেয়ে খেয়েই মোটা হয়ে যাচ্ছি, কি করবো বলুন তো? এরকম সুন্দর সুন্দর রেসিপি হলে না খেয়ে পারা যায়? যা হচ্ছে হোক, মোটা হই যা হই হোক, আগে খেয়ে নিই। যতদিন বাঁচবো খেয়ে দিয়ে বাঁচবো। আপনি এসছেন, এত সুন্দর একটা সময় কাটালাম আপনার সঙ্গে। আমাদের তরফ থেকে কিছু ছোট্ট উপহার আপনার জন্য। আপনি এসছেন একেডিঘি নালেঝোলে হেসেলে। একেডিঘির তরফ থেকে আপনার জন্য রয়েছে স্বাদে গন্ধে অতুলনীয় একেডিঘি। আর রয়েছে অরেঞ্জেস এবং আবরণের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ কি বলে? রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তাহলে আশালতা দি আপনার থেকে বিদায় নিচ্ছি, এবং বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে। আবার দেখা হবে ঠিক আগামীকাল দুপুর 2:30 তার কারণ সোম থেকে রবি একেডিঘি নালেঝোলে হেসেলে থাকছি আমি আপনাদের জন্য, আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের নানাবিধ নিত্য নতুন রেসিপিকে সঙ্গে নিয়ে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে। প্রণাম আপনাদের সকলকে, প্রণাম, ধন্যবাদ এবং ভালোবাসা। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।